হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে মে মাসের 1 তারিখ, আর প্রতি মাসের মতো এ মাসেও চলে এসেছি এই ভিডিও নিয়ে, যেখানে তোমরা মে মাসের কি কি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছ এই ভিডিওতে। টোটাল এই মাসে 10টা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে আমি এসেছি, যেখানে ছেলে মেয়ে উভয়ই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আজকে তোমাদের এই যে কটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তার ওয়েবসাইটও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে ফর্ম ফিল আপটি করতে পারো। 10+, 12+ এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন, 3টি যোগ্যতাতেই কি কি চাকরি রয়েছে এই মে মাসে আমরা শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা প্রত্যেকে একটু ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে কোনো নোটিফিকেশন যাতে মানে তুমি কোনো অজান্তে তোমার ভিডিওটি তুমি যদি না দেখতে পাও, তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসতে পারে খুব সহজেই। জাস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই সেটা হয়ে যাবে। তো চলো লেকচার শুরু করা যাক। আমাদের কি কি ফর্ম ফিল আপ চলছে একবার তোমাদের একটুখানি শেয়ার করে দিই। যদি আমরা দেখি ফর্ম ফিল আপ কি কি চলছে, তাতে আমরা দেখব NCSM রিক্রুটমেন্ট 2025, মানে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স তোমার মিউজিয়াম, যেটাকে আমরা বলছি শর্ট ফর্ম NCSM। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই চলছে? টেকনিশিয়ান এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। তো দেখো, স্বাভাবিকভাবে টেকনিশিয়ানের ক্ষেত্রে অবশ্যই 10+ ITI লাগবে, আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা দেখতে পাচ্ছি 12 পাস করলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন 5 বছর নর্মালি যেমন থাকে সেরকম রয়েছে, ওবিসিদের 3 বছর, আর জেনারেলদের নর্মালি রয়েছে যেটা থাকে আসলে। ঠিক আছে, আচ্ছা ফর্ম ফিল আপ কত পড়ছে? জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 885 টাকা ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম চার্জেবল নয়, অর্থাৎ কোনো কিন্তু চার্জ লাগছে না। ঠিক আছে, কোনো কিন্তু চার্জ লাগছে না যারা SC ST ক্যাটাগরিতে রয়েছে। ওকে, আর বয়স কত? বয়স হচ্ছে মানে প্রথম 10 পাসের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 35 বছর বয়স কিন্তু থাকছে। ওকে, তো এই হচ্ছে বয়স জেনারেলদের, 18 থেকে 21, 25, 18 থেকে 35। ওকে, আচ্ছা স্যালারি কত হবে? স্যালারি হচ্ছে 19,900 থেকে শুরু করে 63,200। ঠিক আছে, পরীক্ষা হবে CBT মোডে, যেখানে কম্পিউটার বেস পরীক্ষা, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল। এই 3টে লেভেলের পরীক্ষা হচ্ছে। লাস্ট ডেট কবে? 23/5/2025 হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, এই যে ওয়েবসাইট দেখিয়ে দিলাম www.ncsm.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তাই যারা 10+ তোমার ITI তারা কিন্তু অবশ্যই টেকনিশিয়ান পোস্টের জন্য, আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র 12 পাস হলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তাহলে এটা খুব মিনিমাম যোগ্যতা একটা পরীক্ষা, তোমরা কিন্তু প্রত্যেকেই দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বয়সও কিন্তু রয়েছে 18 থেকে 35, তুমি এই বয়সে পরীক্ষায় বসতে পারবে। ওকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23/5/2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অলরেডি ফর্ম ফিল আপ চলছে। চলো চলে আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে যদি দেখি তাহলে কি আছে? CSIR, ঠিক আছে, AMPRI রিক্রুটমেন্ট 2025। এই পরীক্ষায় মেল এবং ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কি আছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা কত? যোগ্যতা হচ্ছে 12 পাস। 12 পাস যোগ্যতায় আরো একটি খুব সুন্দর একটি পরীক্ষা তোমরা বসতে পারবে। তোমার CSIR এর পরীক্ষা খুব সুন্দর একটি পরীক্ষা। ফিস কত লাগছে? ফিস হচ্ছে জেনারেল, EWS এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা ফিস লাগছে পরীক্ষার জন্য। আর যারা ওম্যান, ঠিক আছে, SC ST তোমার PWBD এদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। ঠিক আছে, এজ কত? এজ যদি 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত হয় তাহলে এই পরীক্ষাটি দিতে পারবে। আর সরকারের নর্মস অনুসারে ওবিসি 3 বছর, SC ST 5 বছরের রিল্যাক্সেশন পায়, এটা তোমরা সকলেই জানো। স্যালারি কত? স্যালারি কিন্তু 19,900 থেকে 63,200। ঠিক আছে, অনলাইনের আবেদন অলরেডি কিন্তু চলছে। ঠিক আছে, 26/4 থেকে শুরু হয়েছে, 17/5/2025 এর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই 17/5/2025 মধ্যে যাদের যোগ্যতা হচ্ছে 12 পাস
তারা সিএসআইআর এর এই পরীক্ষাটি দিতে পারো। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু চার্জেস লাগছে না, ফ্রি। ঠিক আছে, ফর্ম ফিল আপ করবে কোথা থেকে? ফর্ম ফিল আপের জন্য এই যে ওয়েবসাইট www.ampri.res.in, ঠিক আছে, মানে .in, এই যে ওয়েবসাইটটা রয়েছে আমি দাগিয়ে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে দেখেছো 12 পাশে দুটো চাকরির পরীক্ষা তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম, যার ফর্ম ফিল আপ একটা চলছে আরেকটা শুরু হবে। ঠিক আছে, মানে লাস্ট ডেট দেখিয়ে দিলাম। চলে আসি আজকে 3 নম্বর ফর্ম ফিল আপে। কি আছে? এনএমডিসি, ঠিক আছে, রিক্রুটমেন্ট। এটা মূলত আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। এটা টোটাল পোস্ট কতটা? 934টে। যোগ্যতা এখানে কিন্তু 10 বা 12 পাস হলে হবে না, এখানে গ্র্যাজুয়েশন লাগবে অথবা ডিপ্লোমা বা হচ্ছে বিই বা বিটেক থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এজ এখানে দিয়েছে 18 থেকে 50, রিল্যাক্সেশন অবশ্যই আছে, মানে এসসি এসটি ওবিসিদের আছে। এখানে কিন্তু কোনো রিটেন পরীক্ষা হবে না, তাই এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে রিক্রুটমেন্ট করা হবে। তাই দেখো সিলেকশন কি বলছে, ওয়াক ইন ইন্টারভিউ, গিয়ে শুধু ইন্টারভিউ দিতে হবে। স্যালারি কত? 40,000 থেকে 1,70,000 টাকা হচ্ছে স্যালারি। ঠিক আছে, এর লাস্ট ডেট কবে? 24/4 অলরেডি শুরু হয়ে গেছে, 8/5 মানে আর বেশি দিন নেই, আর 7 দিন বাকি আছে। 8/5/2025 এর ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে জেনারেল যারা, ইডাব্লিউএস যারা বা ওবিসি যারা, তাদের জন্য কিন্তু 500 টাকা লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডির ক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগছে না, শূন্য ফি একদম। কোথায় গিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে? এর জন্য তোমার ওয়েবসাইটটা রয়েছে www.nmdesp.formfix.com, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে জাস্ট ভিজিট করো, এবং তুমি যদি এই পরীক্ষাটি দিতে চাও তাহলে অবশ্যই পরীক্ষাটি দিতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট চলে আসি আমরা পরেরটাতে। তাহলে এখানে কোনো কিন্তু রিটেন হচ্ছে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউ। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে, নর্মাল এজ হচ্ছে 18 থেকে 50 বছর বয়স। ঠিক আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট আর বেশি দিন নেই, 7 দিন পরে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। চলে আসি তারপরে। আচ্ছা, আইওসিএল রিক্রুটমেন্ট 2025, টোটাল পোস্ট দেখো অনেকগুলো পোস্ট আছে। এটা খুব ভালো একটি চাকরি, পোস্টটা দেখে নাও, 1770টি পোস্ট রয়েছে। এটা বিভিন্ন ভেরিয়াস ট্রেন্ডে বিভিন্ন জায়গায় তোমার রয়েছে। যোগ্যতা এখানে কিন্তু 12 থেকে শুরু হচ্ছে, মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল এই পরীক্ষার জন্য। তো 12 গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এইটা থাকলে তোমরা কিন্তু পরীক্ষাটায় বসতে পারবে। ঠিক আছে, এবার কি বলছে এখানে দেখো, পেসিমেক হচ্ছে ফিজ, এখানে কোনো মেনশন করা হয়নি, কোনো ফিজের কথা বলা হয়নি। 18 থেকে 24 বছর বয়স জেনারেল ক্যান্ডিডেটরা থাকলে পরীক্ষায় বা অ্যাপ্লিকেবল। এখানে রিল্যাক্সেশন রয়েছে, রিল্যাক্সেশন ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর। ঠিক আছে, আচ্ছা, সিলেকশন কিভাবে হবে? মার্কসের ভিত্তিতে হবে, কোনো পরীক্ষা নেই এখানে। তুমি যা ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্ট অনুসারে যাদের হাইয়েস্ট মার্কস থাকবে তাদেরকে ডাকা হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 3/5/2025 থেকে 2/6/2025, মানে জুন মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে 3 তারিখ থেকে শুরু হচ্ছে, মে মাসের 3 তারিখ থেকে জুন মাসের 2 তারিখে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, মেয়ে এবং মানে মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এখানের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে। আর স্যালারি এখানে মেনশন করা হয়নি, স্যালারি হচ্ছে স্টেবল, অর্থাৎ আলোচনার ভিত্তিতে করা যেতে পারে। কি আছে ওয়েবসাইট? www.iocl.com, এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা ফর্ম ফিল আপও করে দিতে পারবে। ঠিক আছে, চলে আসি আমরা পরেরটাতে। পরেরটা যদি যাই তাহলে আমরা স্টেট গভর্নমেন্টের জবে চলে এলাম। আমাদের স্টেট গভর্নমেন্টের জব নেই, কিন্তু স্টেট গভর্নমেন্টের জাস্ট এটা আগে বেরিয়েছিল তাই রয়েছে। কি রয়েছে? স্টেট লিগাল সার্ভিস অথরিটি WB রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে উভয়ই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কি রয়েছে? আধিকারিক মিত্র। ঠিক আছে, এই পোস্টের জন্য যোগ্যতা কিন্তু এখানে অনলি 10 পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল বসতে পারবে। ফিস কোনো রকম ফিস লাগছে না, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কোনো রকম চার্জেস লাগছে না, জিরো চার্জেসে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে? বয়স কি বলা হয়েছে? বয়স হচ্ছে 18 থেকে 40 বছর জেনারেলদের ক্ষেত্রে, ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, যেমন নমসে রয়েছে আর কি। স্যালারি
এখানে স্যালারিটা কি করা হয়েছে, পার ডে ভিত্তিতে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার ডে ভিত্তিতে দেওয়া হয়েছে 750 টাকা পার ডে, ঠিক আছে, ফর ভলেন্টারি, মানে বুঝতেই পারছো ভলেন্টারি হিসাবে রাখা হয়েছে। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ প্রসেস দিয়ে কাজ হবে। এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমার 16ই মে 2025, 16ই মে 2025 এই স্টেট লিগাল সার্ভিস অথরিটি পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে কি যেতে হবে ওয়েবসাইটে, ওয়েবসাইট কি www.wbslsa.bangla.gov.in, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ভিজিট করলেই তুমি এই সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ করে উঠতে পারবে। মনে রাখবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 16ই মে, অর্থাৎ আজ থেকে আর 15 দিন বাকি আছে, তারপরে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি পরেরটা, আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট 2025, যার টোটাল পোস্ট রয়েছে হচ্ছে 10,000, পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। কত বছর বয়স, 21 থেকে 28 বছর বয়স হলে জেনারেলরা পরীক্ষার জন্য আবেদনযোগ্য। এসসি এসটি অবশ্যই 5 বছর, আর ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। স্যালারি কত আছে, 35,000 থেকে 61,000 টাকা স্যালারি। তবে এর এখনো কিন্তু অ্যাপ্লাই ডেট আসেনি, এই মে মাসে এর অ্যাপ্লাই ডেট চলে আসবে, যখনই চলে আসবে অবশ্যই আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার বলি হচ্ছে সিলেকশন প্রসেস কি থাকবে, এখানে প্রিলিমস থাকবে, মেন্স থাকবে, ঠিক আছে। তাহলে প্রিলিমস মেন্স, তাহলে প্রিলিমস কতটা থাকছে, 80 নম্বরের প্রিলিমস হবে 45 মিনিটে, আর মেন্স হবে 200 মার্কসের 120 মিনিটে, ওকে। ওয়েবসাইট ফলো করতে পারো তোমরাও, www.ibps.in, এই ওয়েবসাইটটা ফলো করবে। এই মাসের মধ্যেই এই রিক্রুটমেন্ট মানে তোমার নোটিফিকেশন বেরিয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই একবার দেখিয়ে দিলাম, ওকে। চলো চলে আসি পরেরটাতে, আরআরবি এলপি রিক্রুটমেন্ট 2025, ভ্যাকেন্সি হচ্ছে 9,970টি, ছেলে মেয়ে উভয়ই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এর কোয়ালিফিকেশনে আইটিআই থাকতে হবে, মানে 10+ আইটিআই, ডিপ্লোমা অর ডিগ্রি কোর্স থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়স কিন্তু হতে হবে 1/7/2025 মধ্যে 18 থেকে 30 বছর। স্যালারি হতে হবে, স্যালারি পাবে 19,900 থেকে 56,900 পেতে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডেট আমাদের শুরু হয়ে গেছে 10ই এপ্রিল থেকে, 9ই মে 2025 এর অ্যাপ্লাই বন্ধ হয়ে যাবে। কত টাকা ফিস লাগছে, ইউআর মানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 500 টাকা, আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের ক্ষেত্রে 250 টাকা। তাহলে জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা, মেয়ে এবং তোমার এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, এসসি এসটির জন্য 250 টাকা। সিলেকশন কি হবে, সিলেকশন হচ্ছে সিবিটি মোড এবং হচ্ছে ক্যাট ডোমেন পরীক্ষায়, ওকে। ওয়েবসাইট কি আছে, ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। 9 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ওকে। নেক্সট চলে আসি আমরা এআই রিক্রুটমেন্ট 2025, মানে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ঠিক আছে। ভ্যাকেন্সি কটা, 309টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন কি আছে, বিএসসি, ঠিক আছে, বা তোমার বিটেক বা বিই যদি তুমি পড়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কত বছর বয়স, 18 থেকে 27 বছর জেনারেলদের, এসসি এসটি ওবিসিদের যেমন এজ রিল্যাক্সেশন থাকে সেরকম ভাবে থাকবে, ঠিক আছে। পরীক্ষা হবে কিভাবে, পরীক্ষা হবে সিবিটি মোডের 100টি পরীক্ষা, মানে 100টি কোশ্চেন থাকবে। স্যালারি হচ্ছে 40,000 থেকে একদম বুঝতে পারছে 1,40,000 এর হচ্ছে স্যালারি রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 24শে মে 2025, 24শে মে 2025 এয়ারপোর্ট মানে সরি এয়ার ট্রাফিক কন্ট্রোলার পোস্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমার ওয়েবসাইট কি আছে, www.ai.aero.in, এই ওয়েবসাইট ভিজিট করলে তোমরা এর ডিটেলস এবং তোমরা ফর্ম ফিল আপের জন্য পেয়ে যাবে উপযুক্ত নোটিফিকেশন, ওকে। চলো চলে আসি আইবি রিক্রুটমেন্ট। আইবি রিক্রুটমেন্টের ফর্ম এখনো বেরোয়নি, আইবির ফর্ম এখনো বেরোয়নি। পোস্ট মোটামুটি ধরা হচ্ছে
2559টি পোস্ট রয়েছে, ঠিক আছে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, একদম প্লেন গ্র্যাজুয়েশন, কারণ আইবি রিক্রুটমেন্ট পোস্ট, ঠিক আছে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর, ওবিসিরা তো ছাড় পাচ্ছেই, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য টাকা বলে দেওয়া হয়েছে। জেনারেলদের ক্ষেত্রে 550 টাকা, মেয়ে, মহিলা, এসসি এসটি মহিলারা, মানে জেনারেল মহিলারা, এসসি এসটি মহিলারা বা পুরুষরা সকলেই 100 টাকা ফর্ম ফিল আপ করতে পারবে। স্যালারি স্ট্রাকচার বলে দেওয়া হয়েছে 44,900 থেকে একদম 1,42,400 টাকা হচ্ছে স্যালারি। রিটেন পরীক্ষা হবে দুটো পার্টে, টিয়ার 1, টিয়ার 2 এবং ইন্টারভিউ, 3টে স্টেপে পরীক্ষা হবে। মোটামুটি ফর্ম মে মাস অথবা জুন মাসের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু হোম মন্ত্রণালয়, গৃহ মন্ত্রণালয়, সেখানে হচ্ছে আইবির সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এর ফর্ম এখনো বেরোয়নি। যারা আইবির জন্য প্রস্তুতি নিচ্ছিলে তারা স্টার্ট করে দাও প্রস্তুতি, ভালো করে পড়াশোনা শুরু করো, ঠিক আছে। চলে আসি ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, হাওড়া ডিভিশন, 48টা সিলেকশন রয়েছে। পোস্ট কি রয়েছে? এটিভিএম রয়েছে। কোয়ালিফিকেশন 10th মাধ্যমিক পাস, এজ হচ্ছে 18 থেকে 50, লাস্ট ডেট 13ই মে। কোনো ফিস লাগছে না, এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। আর তোমার ওয়েবসাইট হচ্ছে www.indianrailway.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এই পরীক্ষার জন্য সমস্ত নোটিফিকেশন বা সমস্ত বিষয় তোমরা জেনে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 10টা নোটিফিকেশন মে মাসের, যেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, সম্পূর্ণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার আসি সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের সবসময় মাথায় রাখতে হবে শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিটা দরকার। আর এর জন্যই আমাদের সিলেক্টিভ 4টে ব্যাচ রয়েছে, সেটা তোমরা দেখে নাও। তোমাদের ক্রাইটেরিয়া অনুসারে তোমরা সেই ব্যাচগুলোকে নিতে পারো, কারণ দেখো প্রপার গাইডেন্স ছাড়া আলটিমেট ক্র্যাক করা সম্ভব হবে না, ঠিক আছে। প্রপার গাইডেন্সটা দরকার। আর সেই গাইডেন্স তুমি বাড়িতে একা পড়ে সবসময় কি সম্ভব পাবে? যদি হয় সেটা বেটার, খুব ভালো। আর যদি না হয় তাহলে অবশ্যই তোমার বয়স এবং সময় দুটোই নষ্ট হবে সেটা করতে গিয়ে। তাই সেটা যাতে না হয় তার জন্য আমাদের কাছে সিলেক্টিভ 4টে ব্যাচ রয়েছে, যে ব্যাচগুলো তোমার এই সংক্রান্ত সমস্ত পরীক্ষার সলিউশন করে দেবে। তো কি কি আছে প্রথমেই আমি দেখিয়ে দিই। প্রথমেই আমি বলি রেলওয়ের জন্য আমাদের রয়েছে বন্দে ভারত ব্যাচ। আর এই ব্যাচটা হচ্ছে রেলওয়ের অল ইন ওয়ান একটা ব্যাচেই রয়েছে। কি কি রয়েছে? এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এএলপি রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। লাইভ ক্লাস এই ব্যাচে প্রত্যেকটি লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে 2টি প্রিন্টেড বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছে যাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। তাই এই ব্যাচটা তোমরা দেখতে পারো। সম্পূর্ণ রেলওয়ের প্রস্তুতি নেওয়ার জন্য এই ব্যাচটি কিন্তু রয়েছে। আর আজকে যারা নিচ্ছ তারা কিন্তু 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছ এই ব্যাচে। তাই এখানে ডাবল ভ্যালিডিটি লেখা রয়েছে, 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। চলে আসি এসএসসি সুপ্রিম কিট। যারা 10+ বা 12+ পরীক্ষাগুলো দিতে চাইছো তাদের জন্য চোখ বন্ধ করে ভরসামূলক একটি ব্যাচ হচ্ছে এই এসএসসি সুপ্রিম কিট। তোমরা এই ব্যাচটি দেখতে পারো। এই ব্যাচে লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে এবং প্রিন্টেড বই রয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রে তোমার ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ইউজ করে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে। চলে আসি ব্যাংকের জন্য। যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলছি ব্যাংকের অল ইন ওয়ান সলিউশন ব্যাচ হচ্ছে আমাদের ব্যাংক ফাউন্ডেশন কোর্স। যারা প্রথম থেকে শুরু করতে চাইছো ব্যাংকের পরীক্ষা, তাদের জন্য এই ব্যাংক ফাউন্ডেশন কোর্সটি রয়েছে। এইখানে তোমরা কি কি পাচ্ছ? আইবিপিএস পিও ক্লার্ক, আইবিপিএস তোমার এসবিআই ক্লার্ক পিও, তোমার আরবিআই অ্যাসিস্ট্যান্ট, ইন্স্যুরেন্স, অর্থাৎ ব্যাংক রিলেটেড যাবতীয় পরীক্ষা। যারা শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা দাও এবং প্রথম থেকে শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটি রয়েছে। অলরেডি প্রাইস ড্রপ রয়েছে। তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাংকের প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই নিয়ে নিতে পারো এই ব্যাচটা। Y368 কুপন কোড ইউজ করে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং প্রত্যেকটি ব্যাচে বই রয়েছে। তোমার বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না, খাতা আর পেন ছাড়া। বাদ বাকি সবকিছু আমরা তোমাদের প্রোভাইড করব, এইটুকু আমরা বললাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি রয়েছে? ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস সবার ওপরে, অর্থাৎ ডাব্লিউবিসিএস এমন একটি ব্যাচ যেখানে
আমাদের রাজ্যের তো পরীক্ষা রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক পরীক্ষা তোমার কভার করে দেবে এই ব্যাচটা। তাই এই ব্যাচটা হচ্ছে আমাদের সুপ্রিম ব্যাচ, মানে সব থেকে টপ মোস্ট ব্যাচ। ঠিক আছে, শুধুমাত্র ব্যাংকিং সেক্টর বাদে তুমি যদি অন্যান্য কোনো জায়গায় প্রিপারেশন চাও, তাহলে WBCS এর ওপরে আর কিচ্ছু নেই। নাম WBCS মানে এটা ভাবার দরকার নেই শুধুমাত্র আমি রাজ্যেরই পরীক্ষা দেবো, না, WBCS মানে তুমি আদার সমস্ত পরীক্ষাও দিতে পারবে, কারণ এই ব্যাচটা মডেলটাই সেরকম। কি কি পাবে? লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ঠিক আছে, ইন্টারভিউ গাইডেন্স, অপশনাল ক্লাস, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে 14টা প্রিন্টেড বই, 14টা প্রিন্টেড বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়ি থেকে পৌঁছাবে। ঠিক আছে, তাই যারা WBCS 2025 নিয়েও ভাবছো, তাদের জন্য বলবো এই ব্যাচে ডাবল ভ্যালিডিটি চলছে, মানে এই আজকের জন্যই যারা ব্যাচটি নেবে তারা 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে, মানে 2024 এবং 2025 দুটোরই একদম কমপ্লিট সিলেবাস তোমরা কিন্তু এই ব্যাচে কমপ্লিট করতে পারবে। তাই দেরি না করে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো এখনই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো Y368 কুপন কোড ইউজ করে, অথবা ভর্তির জন্য কল করতে পারো নাম্বার 8013492626 নাম্বারে। আমি নাম্বারটা একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে। নাম্বার হবে, যারা যারা ভর্তি হতে চাইছো, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য, ইনফরমেশনের জন্য। আর যারা প্রত্যেক মাসের বা যে কোনো সরকারি চাকরির নোটিফিকেশনের নিউজ জানতে চাও, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এবং এক্সাম নোটিফিকেশন গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমার কাছে গ্রুপের লিস্ট চলে আসবে, ওখান থেকে যেটা তোমার প্রয়োজন সেই গ্রুপে জাস্ট লিঙ্কে টাচ করে তুমি ঢুকে পড়ো। ঠিক আছে, তাহলে 8013492626 এটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড, এবং তোমরা যদি গ্রুপ জয়েন করতে চাও তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করে যাও, আমি এই সেশনের PDF ওই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই মাসের টোটাল 10টা চাকরির পরীক্ষা, প্রিপারেশনের জন্য বেস্ট ব্যাচ, সবকিছু কিন্তু দেখিয়ে দিলাম। এবার তোমাদের ডিসিশন নিতে হবে এবং দেরি না করে চটজলদি ভর্তি হয়ে শুরু করে দিতে হবে প্রস্তুতি। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যারা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে যে কোনো পরীক্ষার নোটিফিকেশন, ফর্ম ফিল আপ যাই বেরোক না কেন, আমরা তো ভিডিও করেই দেবো, যাতে এই ভিডিওর লিঙ্ক তোমার কাছে অলরেডি চলে আসে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শোতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।